যাদের ভোটার আইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্যা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি একটি বিশেষ বার্তা বহন করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত গেজেটের 24 এবং 25 নম্বর ক্রমিক নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ক্রমিক নম্বর 24-এ বলা আছে সংশোধনের ধরন, শিক্ষাগত যোগ্যতা, সংশোধনের বিবরণ, হালনাগাদ ঊর্ধ্ব হতে অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম পর্যন্ত। এটা ক্যাটাগরি হবে খ অন ক্যাটাগরি। যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে, তন্মধ্যে 1 নম্বরে রয়েছে শিক্ষা সনদ, 2 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, আমরা যেটাকে প্রশংসাপত্র বলি, টেস্টিমোনিয়ালও বলা যায়। 3 নম্বরে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে যে হলফনামাটি সম্পাদন করবেন আপনারা, সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দ্যাট মিন আপনারা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামাটি কোনো ফুটপাত বা কোনো কম্পিউটারের দোকান বা কোনো দালাল চক্রের মাধ্যমে করবেন না, তাহলে কিন্তু এটি ওরা অনেক সময় ডুপ্লিমেসি করে, যার জন্য আপনারা আইনি জটিলতায় পড়ে যেতে পারেন এবং আপনার কাজটিও পেন্ডিং থেকে যাবে। হয়তোবা টাকা পয়সা খরচ করে করবেন, কিন্তু শেষমেশ কাজটি খারিজও হয়ে যেতে পারে, কারণ এগুলো যাচাই বাছাই হয়, এসবি ডিবি দিয়ে এগুলো তদন্ত করা হয়, তারপরে দেন এই সংশোধন কাজকর্মগুলো করা হয়। দ্যাটস ওয়াই এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামাটি আপনারা একজন বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী আইনজীবীর মাধ্যমে করাবেন, যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়, কাজগুলো যাতে স্মুথলি হয়ে যায়। 4 নম্বরে রয়েছে সহকারী উপজেলা বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে, যদি ইফ এনি যদি আপনাদের প্রযোজ্য হয় বা যদি এটা ম্যান্ডেটরি হয় তখন আপনারা দিবেন এটা। আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এক্ষেত্রে আবেদন নিষ্পত্তি যেই কর্মকর্তা করবে তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার। বা আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। জেলা নির্বাচন কর্মকর্তা যে কোনো একজন। এরপরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেটের 25 নম্বর ক্রমিক নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষাগত যোগ্যতাই মেনশন করা আছে। এখানে বলা আছে যে হালনাগাদ, দ্যাট মিন উর্দু হতে শিক্ষা সনদ বিহীন নিরক্ষর, যারা শিক্ষাগত যোগ্যতা নেই যাদের বা যারা নিরক্ষর পড়াশোনা করেনি তাদের জন্য এনআইডি কার্ডের সংশোধনীর যে বিষয়গুলো তা হলো এই ধরনের বা এই টাইপের যে সমস্যাগুলো, সেটা হলো ক্যাটাগরি হবে খ। এবং যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনা নেওয়া যেতে পারে, তন্মধ্যে রয়েছে 1 নম্বরে নিবন্ধন ফর্ম 2, 2 নম্বরে স্বাক্ষর যাচাই, 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই 3 নম্বর পয়েন্টটি তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদিত হলফনামাটি সম্পর্কে আমি স্পেশালি একটু গুরুত্ব দেই জন্য, কারণ এটা খুবই একটি ভাইটাল
ডকুমেন্টস বা এলিমেন্ট, এটা যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনার এই এনআইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা সংশোধনের কাজটি 80%-এই বলতে গেলে সম্পন্ন হয়ে যাবে। বাকিগুলো অন্যান্য এলিমেন্টস দিয়ে সুসম্পন্নভাবে সম্পাদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে আমি বলে রাখা ভালো, এর আগেও বলেছি 24 নম্বর ক্রমিকের ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে সম্পাদিত হলফনামাটি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী বা উকিল বা অ্যাডভোকেট বা লয়ারের মাধ্যমে করবেন। আপনারা তাদের কাছে গেলে তারা কাগজপত্র যাচাই বাছাই করে দেখে যেটা ভালো হয় সেটাই করে দিবে। তবে এটা এই ক্ষেত্রে যারা পারদর্শী, যারা দক্ষ তাদের দিয়েই করাবেন, কারণ অনেকেই বিষয়গুলো অত পুঙ্খানুপুঙ্খ ভাবে যারা বুঝে না তাদের দিয়ে করালে কিন্তু আবার হিতে বিপরীত হবে, এমন নজিরও অনেক আছে। দ্যাটস ওয়াই এটা কোনো ফুটপাত বা দালাল চক্র বা কোনো কম্পিউটারের দোকান থেকে কম পেলেই করিয়ে নেবেন না। এগুলো অনেক সময় দেখা যায় যে ডুপ্লিমেসি হয়, অল্প টাকায় করে দিতে পারে এমন আশ্বাস দেয়। এই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। অবশ্যই একজন বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী আইনজীবীর মাধ্যমে করাবেন। এটা করার পরে আপনারা পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন দিবেন। 4 নম্বরে সহকারী বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। এই ক্ষেত্রেও আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি নির্ধারিত রয়েছেন তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে কিভাবে এনআইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা যায়। অনেকের শিক্ষাগত যোগ্যতা এনআইডিতে সার্ভারে বা পোর্টালে ভুলবশত ভাবে উঠে থাকে, তখন এটা নিয়ে তাদের একটা মহা বিপত্তি হয়ে যায়। তাদেরকে দেখা যায় যে কারো ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা স্নাতকোত্তর এই ধরনের শিক্ষাগত যোগ্যতা ভুলবশত বা অজ্ঞতাবশত উঠে যায়। তখন সেই শিক্ষাগত যোগ্যতার সনদ না দিতে পারলে একাধিকবার আবেদন করেও তাদের এনআইডি কার্ডটি সংশোধন হয় না। হয়রাজ এই এনআইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। নিজেদের ক্ষেত্রে পাসপোর্ট সংশোধন, এনআইডি সংশোধন বা অন্যান্য কাজের বেলায় ছেলে মেয়েদের স্কুলের ভর্তির ব্যাপারে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে, জন্ম নিবন্ধন তৈরির ব্যাপারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তৈরির ব্যাপারে, জমি জমার মিউটেশনের ক্ষেত্রে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং যে আপনাদের যে কাজকর্মগুলো আছে সব ডকুমেন্টারি, সেই সব কাজের ক্ষেত্রে এনআইডিটা একটি ম্যান্ডেটরি এলিমেন্টস। দ্যাটস ওয়াই এটার গুরুত্ব অনেক। সো আপনারা এটা অতি সত্বর এনি হাউ কোনো সমস্যা থাকলে এখন তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনারা এটা সংশোধন করে নেবেন। আশা করি যে এখন এই বাংলাদেশ গভর্নমেন্ট এবং এখনকার নির্বাচন কমিশন এটার ব্যাপারে খুবই একটু কাজগুলোকে একটু শিথিল করে দিয়েছে, ত্বরান্বিত করে দিয়েছে এবং একটু ইজি করে দিয়েছে। সো আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব 26 এবং 27 নম্বর ক্রমিক নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং লিগ্যাল নলেজ পরিবারের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পেতে লিগ্যাল নলেজ চ্যানেলে চোখ রাখুন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান,